দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে, আপনি দলীয় লিডার বলতে দেন প্লিজ, ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন দেখলাম সেম কাইন্ড আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং হচ্ছে ছবি আছে, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন এবং সেখানে রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে ওনাদের দখল করার জন্য যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষকদের হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারণ নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে তো অতীত থেকে শিক্ষা যদি নিত, তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ, এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন? আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে, আপনি ইত্তেফাকে আছে, অনেকগুলো মিডিয়াতে সেটা এসেছে। এবং 6 আগস্ট আমরা দেখেছি সময় টিভি চ্যানেলে ভাইয়ের নেতৃত্বে হচ্ছে সেখানে সেটা দখল করার জন্য বলা হয়েছে। এটা নিউজ আছে, আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নেন, মিডিয়া কেন নিউজটা করলো, আপনি স্টেপ নিতে পারেন, আপনি তো ক্ষমতায় আছেন, তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না খাওয়া দাওয়া যাদের অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হয় পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আর যদি সংশোধন না হয় তাহলে জুলাই আগস্টে যে প্রজন্ম আছে তারা আসলে তাদের করণীয় ঠিক করে নেবে।